তো फ्रेंड्स আপনি যদি 2026 এর শুরুতে নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ বারে আপনি ফোনপে লিখে সার্চ করবেন, আপনার কাছে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনাকে এখানে ওপেন দেখাবে, যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে প্রথমে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোডও করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টলটি করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড আছে, তো আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, অটোমেটিক ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে অ্যালাউ করে দেবেন, এটাকেও অ্যালাউ করে দেবেন, আপনি সবগুলোকে অ্যালাউ করে দেবেন। আবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে কোনটাকে অ্যালাউ করতে বলছে, তো আপনি এটাকেও অ্যালাউ করে দেবেন। এবার আপনার কাছে ফোনপে হোম পেজ চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। আপনার কাছে অনেকগুলো ব্যাংক চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে যে ব্যাংকগুলো শো করছে, যদি আপনার ওইগুলো ব্যাংকের মধ্যে কোনো ব্যাংক থাকে তাহলে আপনি এখান থেকে চুজ করতে পারেন, না হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সি অল এর অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি এখান থেকে স্ক্রল করে করে আপনার কি ব্যাংকটি আছে ওটা এখান থেকে চুজ করে নিতে পারেন, বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে ওই ব্যাংকের নাম লিখে সার্চ করতে পারেন। তো আপনি এখানে আপনার ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। যেমন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিখে সার্চ করে নিয়েছি। এখানে আমার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক চলে এসেছে, তো আমি এখানে ক্লিক করে দেবো। তো যদি আপনারও এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক সার্চ করে এখানে ক্লিক করবেন। আপনার যে অ্যাকাউন্ট থাকবে, যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে ওই ব্যাংকের নাম লিখে সার্চ করবেন, তো আপনার কাছে চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার ওই ব্যাংকের উপরে ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে পাচ্ছেন ভেরিফাই ডিভাইস এন্ড মোবাইল নাম্বার। আপনাকে আপনার ডিভাইসটি ফোনটি ভেরিফাই করতে হবে এবং মোবাইল নাম্বারটাও ভেরিফাই করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার ফোন নাম্বার দেখাবে, যদি আপনার ফোনে দুটো সিম থাকে তো আপনাকে এখানে দেখাবে। তো আপনার যে সিমটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে, তো আপনি ওই সিমটি এখান থেকে চুজ করে নেবেন। এখান থেকে হচ্ছে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, তো আপনার মতো করে আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর সেন্ড এসএমএস এ ক্লিক করবেন। এখানে আপনাকে এসএমএস অ্যালাউ করতে হবে, তো আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। একটু লোডিং নেবে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং ভেরিফিকেশন এসএমএস, ভেরিফাইং চলছে, আপনি একটু ওয়েট করবেন। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিটেইলসটি ফেচ করছে, এখানে দেখতে অ্যাকাউন্ট অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি সার্চ করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টটি চলে আসবে। এখান থেকে আপনাকে পিন সেট করতে হবে, তো আপনি কি করবেন, এখানে সেট পিনে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার ডেবিট কার্ডের নাম্বারটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডেবিট কার্ড ডিটেলস। তো আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে তো আপনি আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ওপেন করে ওখান থেকে ডেবিট কার্ডের নাম্বার দিতে পারেন, বা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকেও আপনি পিনটি জেনারেট করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কার্ডে নাম্বার লেখা থাকে, ওই কার্ড নাম্বারে লাস্ট 6টা নাম্বার দিতে হবে, তো আপনি এখানে 6টা নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখবেন MMYI আছে, তো আপনার কার্ডের উপরে লেখা থাকে আপনার এক্সপায়ারি মান্থ ইয়ার, ওটা আপনাকে এখানে দিতে হবে, তো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড আছে। এখানে যে কার্ডের নাম্বারটি লেখা আছে, এখানে যে লাস্ট 6টা নাম্বার আছে, এই 6টা নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 6টা নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনাকে এখানে এই 6টা নাম্বার দিতে হবে। এখানে আপনাকে দেখাবে, এগুলোকে হাইড করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনাকে এক্সপায়ারি মান্থ এবং ডেট দেখাবে, ওটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, কার্ড থেকে দেখে এখানে ডিটো এন্টার করে দেবেন। আর যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার কাছে ফিজিক্যাল ডেবিট কার্ড নেই, তো আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়েও এখানে পিন জেনারেট করতে পারবেন। যদি আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে পিন জেনারেট করতে চান তাহলে আপনি কি করবেন, আপনার ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। তো আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে, আমি আপনাকে ওপেন করে কার্ড কিভাবে আপনি দেখতে পাবেন ওটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, ডাইরেক্ট আপনার ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে
কাছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকাউন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ডেবিট কার্ডের অপশনে ক্লিক করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি কার্ড অর্ডার করতে চান, ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 349 রুপিস বাই নাও। তো আপনি যদি অর্ডার করতে চান তাহলে এখানে বাই নাও এ ক্লিক করে আপনি আপনার কার্ডটি অর্ডার করতে পারবেন। বাই পোস্ট আপনার বাড়িতে চলে আসবে। কি কি বেনিফিট পাবেন এগুলো সব দেখাবে। তো আপনি আপনার কার্ডের ডিটেইলসটি, ভার্চুয়াল ডেবিট কার্ডের ডিটেইলসটি দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভার্চুয়াল কার্ড, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার এমপিনটি দিতে হবে, তো আপনি কি করবেন, এখানে আপনার এমপিন দিয়ে দেবেন। যদি আপনি আপনার এমপিনটি ভুলে যান তাহলে আপনি এখানে ফরগেট এমপিনে ক্লিক করে আপনি আপনার পিনটি ফরগেট করতে পারবেন। যদি আপনি জানেন আপনার এমপিনটি কি আছে, তো এখানে এমপিনটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে ভার্চুয়াল ডেবিট কার্ডটি পুরো শো করিয়ে দেবে। এখান থেকে 6টা নাম্বার নিয়ে নেবেন, এখান থেকে আপনার ডেট এন্ড মান্থ নিয়ে নেবেন, এখানে আপনার নাম দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এটাকে আপনি স্ক্রিনশট করবেন বা আপনি অন্য খাতায় লিখে আপনি এই কার্ড নাম্বারটি আপনাকে ওখানে দিতে হবে। তো আপনি কি করবেন, আবার আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখানে আপনি আপনার কার্ডের লাস্ট 6টা নাম্বার দিয়ে দেবেন এবং আপনার মান্থ ইয়ার, এক্সপায়ারি মান্থ ইয়ার দিয়ে দেবেন। তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। অটোমেটিক ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে কি পাচ্ছেন অটোমেটিক ওটিপি চলে এসেছে। এবার আপনি কি করবেন, এখানে টিকের আইকনে ক্লিক করবেন। এখানে পাচ্ছেন সেট 4 ডিজিট পিন, মানে আপনাকে 4টা পিন সেট করতে বলছে। তো আপনি আপনার মতো করে 4টা নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি টিকে ক্লিক করবেন। এখানে কনফার্ম 4 ডিজিট পিন, মানে আপনি যে পিনটি দিয়েছেন ওই পিনটি আবার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে টিকের আইকনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে পাচ্ছেন পিন সাকসেসফুলি সেট হয়ে গেছে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোড দেখিয়ে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন, এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এটাকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে নেওয়ার পর আপনার কাছে ফোনপে হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডকে লিংক শেয়ার করতে পারবেন, এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে 2026 এর নতুন ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।